আসসালামু আলাইকুম। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। তো এই বিষয়টা খুবই সোজা, তারপরেও দেখা যাচ্ছে যে সেন্টেন্স না চেনার কারণে বা কোথায় ফুল স্টপ, ডায়াল কমা, ইনভার্টেড কমা কোথায় হবে এগুলো একটু কম বেশি হওয়ার কারণে অনেকে পাস মার্ক পায় না, একটু মার্ক কমে যায়। তো আমাদের মার্কটা থেকে না কমে যায়, আমরা জাস্ট ময়মনসিংহ বোর্ড 25 এবং রাজশাহী বোর্ড 25 এবং এগুলো যে বোর্ডগুলো যে শীর্ষস্থানীয় স্কুলগুলোতে আসছিল এটা জাস্ট আমরা একটা প্র্যাকটিস করবো। তোমরা যারা এখন পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছো, ভাই এই ভিডিওটা তোমার জন্য। তুমি জাস্ট এটার মাধ্যমে কি করতে পারো, রিভিশন দিতে পারো। তাহলে আসো শুরু করি। তো এটা প্রথমে দেখতে হবে যে সেন্টেন্সটা কি। হোয়াটস ইওর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন। আফটার দ্য এক্সামিনেশন এই অংশটার সাথে, হ্যাঁ। তাহলে হোয়াটস ইওর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন। আচ্ছা দেখো তো, এখানে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে না, প্রশ্নবোধক একটা জিনিস বোঝাচ্ছে না। তো সেন্টেন্স যে 5 প্রকার, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। তো এই সেন্টেন্সের মধ্যে একটা এক এক রকম দিতে হয়। অ্যাসার্টিভে ফুল স্টপ, ইন্টারোগেটিভে কোশ্চেন মার্ক, এক্সক্লামেটরি এক্সক্লামেশন মার্ক। তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো হোয়াটস ইওর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন, এখানে কি প্রশ্নবোধক বোঝাচ্ছে না? আচ্ছা দেখো, আমি তোমাদেরকে অ্যান্সার করে দিয়ে বোঝাচ্ছি। প্রথম ওয়ার্ডটা সর্বদাই কি হবে ভাইয়া? বড় হাতের হবে। কি হবে? বড় হাতের হবে। প্রথম ওয়ার্ডটা কি হবে? এখানে একটা অ্যাপোস্ট্রোফি আছে, এটা আমাদেরকে কি করতে হবে? অবশ্যই দিতে হবে। এখানে শুরু হলো এটা হর্স, এটা লিখলাম। প্রোগ্রাম লিখলাম। আমরা এটা লিখলাম। তারপর কি লিখলাম? আফটার। জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু তাড়াতাড়ি লিখতেছি, তোমরা বুঝে নিও, হ্যাঁ। এখানে বলতেছে যে হোয়াটস ইওর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন। পরীক্ষার পরে তোমার কি কর্মসূচি, বা তুমি কি করবে, কি করতে চাচ্ছ, এরকম একটা মানে প্রশ্ন করতেছে। তো প্রশ্ন করলে কাকে প্রশ্ন করলো? আস্ক আবিহা। আবিহাকে কি করতেছে? প্রশ্ন করতেছে। তাহলে এই আবিহাকে যে প্রশ্নটা করলো, এই পুরা স্পিচটা যেটা বললো, এটাকে আমাদের কি করতে হবে? ইনভার্টেড কমার মধ্যে নিতে হবে। শুরুতে আমরা কি করছি? প্রথম অক্ষরটা আমরা কি করছি? বড় হাতে দিয়েছি, তারপর অ্যাপোস্ট্রোফি পেজ দিয়েছি, তারপর ধারাবাহিকভাবে লিখছি এক্সামিনেশন। এখন দেখো এইখানে এক্সামিনেশন, এখানে সে কোশ্চেনটা শেষ করছে, তাই এখানে কি হবে? কি হবে ভাইয়া? প্রশ্নবোধক চিহ্ন হবে। ঠিক আছে, এটাকে ইন্টারজেকশন মার্ক অনেকে বলে থাকে। তো আস্ক আবিহা, আবিহাকে এই কথাটা বললো, তার কারণে এই স্পিচটাকে আমরা আমরা কি করব? রিপোর্টেড বা রিপোর্টেড আরভি আরএস, আরভি আরএস এর যে বিষয়টা আছে, এই বিষয়টা আমাদেরকে কি হবে? কাজে লাগবে। ঠিক আছে, এই বিষয়টা আমাদের কি করতে হবে? কাজে লাগাতে হবে। তো এই স্পিচটা আমরা কি করব? ইনভার্টেড কমার মধ্যে ক্লোজ করে দেব। ইনভার্টেড কমার মধ্যে ক্লোজ করে দিলাম। এখন কি বলছে? আস্ক আবিহা। এখন আমরা সবাই জানি যে আবিহা যে কোনো নাম যদি হয়, এটা ভাইয়া ছোট হাতে মানে প্রথম অক্ষরটা কি বড় হাতে করতে হবে না? আবিহার এটা কি হবে ভাইয়া? বড় হাতের হবে। আবিহা। এই পর্যন্ত এর কাজ শেষ। আবিহাকে জিজ্ঞাসা করলো, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এরপরে একই এ হচ্ছে জাইম। জাইম কি বলতেছে? জাইম সেট, জাইম বলতেছে। জাইম কি বললো এটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তাহলে কি বললো আমরা এখন পর্যন্ত এটা পাইনি। তাহলে আমরা কি লিখবো? আমি জাস্ট অ্যানসারটা করে দিচ্ছি। প্রথম জাইম যেহেতু নাম, প্রথমটা বড় হাতের হবে, তারপরে জাইম সেট। জাইম সেট, জাইম বললো, এরপর আমাদের একটা কি করতে হবে? কমা নিতে হবে। কেন ভাইয়া? কারণ এরপর এই স্পেসটা আমরা পাবো। এরপর কি করতে পারবো? আমরা এই স্পেসটা পাবো। রিপোর্টেড বা রিপোর্টিং স্পেস বা রিপোর্টেড ভার্ব, এই বিষয়গুলো সম্পর্কে আমরা এই ক্লোজগুলো, এই অংশগুলো সম্পর্কে আমরা কি করতে পারছি? জানতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো জাইম সেট, জাইম কি বললো? আই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট। আই হ্যাভ নট ডিসাইডেড মানে আমি এখনো সিদ্ধান্ত নিইনি। সেক্ষেত্রে আইটা সর্বদা, আই যেখানে থাকো বড় হাতে হবে। তাহলে আই হ্যাভ
ডিসাইডেড, আমি এখনো ডিসাইডেড করিনি, আমি এখনো কি করিনি, সিদ্ধান্ত নেইনি। তো এই জাইম, জাইমকে জাইম সেট, জাইম বলো, আবিহা জিজ্ঞাসা করো, প্রথমে আবিহা জিজ্ঞাসা করো যে পরীক্ষার পরে তোমার কর্মসূচিটা কি, তারপর জাইম বললো, জাইম সেট, জাইম বললো আই হ্যাভ নট ডিসাইডেড, আমি এখনো কি করি নাই, আমি এখনো কি করি নাই, আমি এখনো সিদ্ধান্ত নেই। তারপর বলছে ক্যান ইউ সাজেস্ট এনি, আচ্ছা ক্যানটা কেন বড় হতে দেবো, এই অংশটা এখানে শেষ হয়ে গেছে, আমার ভাব দ্বারা শুরু হয়েছে, ক্যান ইউ, ক্যান ইউ সাজেস্ট এনি, এটা যদি প্রশ্ন প্রশ্ন বোঝায়, ক্যান ইউ সাজেস্ট এনি, তুমি কি কোনো পরামর্শ দিতে পারো, তাহলে অবশ্যই এখানে কোশ্চেন মার্ক হবে, হবে কিনা। এখন দেখো তুমি বলো ভাইয়া এইটাতে আমরা কেন আগে ইনভার্টেড এটা ক্লোজ করে দিলাম না, কেন, এই কারণে দিলাম না। আচ্ছা এই কথাটা কি আবিহা বলছে, আবিহা বলেনি, একটা কথা একজন ব্যক্তির হলে শুধু সেই অংশটা, সেই কথাটুকুতে আমরা কি করব, ইনভার্টেড কমা ক্লোজ করব। তাহলে আই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট, আমি এখনো সিদ্ধান্ত নেইনি, এখান থেকে আমরা কি করলাম, ইনভার্টেড কমা দিলাম। এখন আমরা যে নেইনি, এ আবার বলতেছে যে আমি তো নেই নাই, তা তুমি কি আমাকে কিছু বলতে পারো, সাজেশন দিতে পারো, পরামর্শ দিতে পারো, এই জন্য আমরা এখানে কি করছি, ফুল স্টপ, আমি এখানে বিবৃতি, এখন আমরা এখানে প্রশ্ন উত্তর দিয়ে কি করছি, আমরা এখানে এখানে আমরা ক্লোজ করে দিচ্ছি। তাহলে এখন দেখো What's your program after the examination? Asks Abiha. Jain said, I have not decided yet. Can you suggest any? এটা হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন। আমরা উত্তরটা এইভাবে করলাম, হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন, প্রশ্ন করলো যে পরীক্ষার পর তোমার পরিকল্পনা কি, বা তুমি কি করতে চাচ্ছ, প্রশ্ন করো, ইনভার্টেড কমা, আস্ক আবিহা, আবিহা এটা কি করলো, প্রশ্ন করলো, জাইমকে প্রশ্ন করলো, তা জাইম কি করতেছে, জাইম বলতেছে, জাইম সেড, জাইম বলতেছে আই হ্যাভ নট ডিসাইডেড ইয়েট, আমি এখনো কি করি নাই, সিদ্ধান্ত নেইনি। এবং বলছে ক্যান ইউ সাজেস্ট, ক্যান ইউ সাজেস্ট এনি, তুমি কি আমাকে পরামর্শ দিতে পারো, তখন ও কি, এই জন্য আমরা কি দিয়েছি, প্রশ্ন মতো চিনে দিয়েছি। তাহলে এই অংশটা থেকে, এই বোর্ড কোশ্চেনটা থেকে আমরা বুঝতে পারলাম যদি প্রশ্নবোধক ইন্টারোগেটিভ কোনো সেন্টেন্স আসে, তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া, আমাদেরকে ইন্টারোগেশন মার্ক, কোশ্চেন মার্ক দিতে হবে। আর যে স্পিচটা থাকবে, যে কথাটা বলবে ব্যক্তির, যে কথাটা থাকবে পার্সন ভেদে আলাদা আলাদা ব্যক্তির কথাটুকু ইনভার্টেড কমা কি হবে, ক্লোজ হবে। এখন এই জাইম যদি এখানে আরো তিনটা কথা বলতো, আরো তিনটা কথা যদি এখানে বলতো, তাহলে কি হতো ভাইয়া, তাহলে সবগুলা সহ একসঙ্গে ইনভার্টেড কমা ক্লোজ হতো, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখব রাজশাহী 2025, তাহলে আমরা ময়মনসিংহ বোর্ডটা করলাম, এখন আমরা রাজশাহী বোর্ডটা এখন কি করবো, আমরা করবো। তো ফার্স্ট অফ অল আগে বলে দিচ্ছি যে এটা করার জন্য আমরা শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি যে সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয়, ইন্টারোগেশন মার্ক দিতে হবে, এক্সক্লামেশন হলে এক্সক্লামেশন মার্ক দিতে হবে, এই বিষয়গুলো একটু কী করতে হবে, লক্ষ্য রাখতে হবে। সেন্টেন্সের শুরুতে যেটা হবে সেটা বড় হাতে রাখবে, এরকম আরও অন্যান্য বিষয় রয়েছে। তো আমরা তো আর ডিটেলে আলোচনা করতেছি না, আমরা রুলসগুলো ডিটেলে আলোচনা করতেছি না, আমরা জাস্ট বোর্ড কোশ্চেনগুলো জাস্ট প্রশ্ন এবং উত্তর, জাস্ট প্র্যাকটিস। তোমরা অন্য সময়ের মধ্যে যাতে অধিক বিষয় জানতে পারো, ইনফরমেশন জানতে পারো, তো এই ডু ইউ নো, তো এই বিষয়গুলো তো যেটা বলে দিলাম আর কি একটু আগে, যেটা বললাম আর একটু রিপিট করে দিচ্ছি, যে যেটা সেন্টেন্স থাকবে তো সেটাই তোমাদেরকে করতে হবে। যদি ইন্টারোগেটিভ থাকে তাহলে ইন্টারোগেশন মার্ক দিতে হবে, এক্সক্লামেশন থাকলে এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে এক্সক্লামেশন মার্ক দিতে হবে, রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং স্পিচ, এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এটা হলো আপনার রাজশাহী বোর্ড 2025 এবং শীর্ষ স্থানীয় স্কুলে আসছিল, এটা আমরা কি করবো এখন সলভ করবো। তো বলতেছে ডু ইউ নো মি, এই পাংচুয়েশন করার ক্ষেত্রে নিজের একটা চরিত্র নিজে নিজে মনে করবে যে আমি অমুক, তাহলে তোমার বিষয়টা সহজ হবে। তো শুরুতে আমরা এই বিষয় দেখো, ডু ইউ নো মি, ডু বড় হাতে দিতে হবে, ইউ নো মি, ডু ইউ নো মি, তো ডু ইউ নো মি, তো বলতেছে তুমি আমাকে চেনো, তুমি আমাকে জানো, এখানে কি করতেছে, প্রশ্ন করতেছে। তো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ইন্টারোগেশন মার্ক দিতে হবে। এখান থেকে এই জায়গাটা শেষ হলো না ভাইয়া, ডু ইউ নো মি, এই জায়গাটা শেষ হওয়ার ফলে আমরা যখনই স্পিচটা শেষ হবে তখনই ইনভার্টেড কমা দিয়ে আমরা কি করবো, ক্লোজটা করে নেব। এরপরে আমরা কি করবো, এবার কি আছে, ইয়েস। আচ্ছা যিনি প্রশ্ন করছে উনি আবার উত্তর দেবে, নিশ্চয়ই আরেকজন উত্তর দেবে, তো অন্য একজন উত্তর দিলে এটা আলাদা হিসাব, তাহলে সেটা কি হবে, বলতেছে ইয়েস, অবশ্যই বড় হাতের হবে,
ইয়েস, এ বলতেছে যে ইয়েস। এখন কি করতে হবে? তারপর বলতেছে যে আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, আমি আমার শৈশব থেকে আপনাকে চিনি। তাহলে আইটা অবশ্যই বড় হতে হবে। তারপর বলতেছে আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড। তাহলে ইয়েস আই নো, আমি জানি, আমি চিনি, আপনাকে আমি চিনি। কখন থেকে চিনি? আমার শৈশব থেকে চিনি। তাহলে এই কথাটা আলাদা ব্যক্তির। ইয়েস আই নো, এই জায়গাটা আলাদা ব্যক্তির হওয়ার কারণে আমরা কি করলাম? এখানে যিনি বলতেছেন তিনি উজ্জ আছেন। উজ্জ থাকার কারণে যে স্পেসটা হচ্ছে, এই স্পেসটাতে আমরা কি করতেছি? ইনভার্টেড কমা ক্লোজ করে দিতেছি। তাহলে এই অংশটা গেল ইয়েস আই নো ফ্রম মাই চাইল্ড। এখন এই প্রথম ব্যক্তি আবার জিজ্ঞাসা করতেছে হোয়াটস ইউর নেম। কি করতেছে? জিজ্ঞাসা করতেছে। বলতেছে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? এটাও প্রশ্নবোধক হলো, এই জন্য আমরা প্রশ্নবোধক দিলাম। ঠিক আছে না? হোয়াটস, তো এখানে আমরা কেন দিলাম? কারণ এই স্পিচটা এখানে কে বলছে সেটা উচ্চ, এই জন্য আমরা এটাকেও ইনভার্টেড। তো আমাদের কি, আমি শুরুতেই বলে দিয়েছি রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পেস, এই বিষয়গুলো স্পিচ সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে হোয়াটস ইউর নেম, এটা বলবো। বলছে মাই নেম ইজ রতন। আচ্ছা, যিনি প্রশ্ন করলো হোয়াটস, তিনি কি ওই ব্যক্তি হবে? নিজের নাম এভাবে বলবে? বলবে না। তো যাকে প্রশ্ন করলো সে বলতেছে মাই নেম ইজ রতন। মাই এমটা কেন বড় হতে দিলাম? কারণ এই কথাটা আলাদা ব্যক্তির, এই কথাটা আলাদা ব্যক্তির। আর প্রথম সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা, না সরি, প্রথম লেটারটা অবশ্যই কি হবে? কি হবে? বড় হতে হবে। তাহলে ক্যাপিটাল লেটার যেটাকে আমরা বলি। ঠিক আছে, নেম মাই নেম ইজ, আরটা বড় হতে হবে কারণ নামের প্রত্যেক অক্ষরটা প্রথম হাতে গিয়ে বড় হতে হবে। মাই নেম ইজ রতন, এটাকে আমরা কি করব? ক্লোজ করে দেব। তো এখান থেকে কি বুঝলাম? যে একটা ব্যক্তি যদি কোনো একটা স্পিচ দেয়, তার বক্তব্যটা পুরোটাই কি হবে? ইনভার্টেড কমার মধ্যে ক্লোজ হবে। এখানে কে বলছে সেই জিনিসটা, সেই ব্যক্তিটা উজ্জ আছে। উজ্জ থাকার কারণে আমরা সেগুলো জানি। তাই আলাদা আলাদা এই কথাগুলোকে আমরা কি করছি? ক্লোজ করতেছি। বলছে ডু ইউ নো মি, তুমি আমাকে চেনো? কোশ্চেন করতেছি, ইনভার্টেড কমা ক্লোজ। ইয়েস, হ্যাঁ। আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, আমি আমার শৈশব থেকে আপনাকে চিনি। গেল। এবার আবার প্রশ্ন করতেছে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? বলতেছে মাই নেম ইজ রতন, বলছে আমার নামে রতন। এই বিষয়টা এভাবে আমরা যদি বোর্ড কোশ্চেনগুলো একটু এইভাবে প্র্যাকটিস করি বা রিভিশনগুলো একটু দেখি, জাস্ট আমরা তো অনেক আগে রুলস ডিটেল আলোচনা করছি, জানছি, বুঝছি। তো এখন আমরা শুধু একটু জাস্ট দেখবো, আমাদের বিশ্রামের সময় প্রয়োজনে আমরা দেখবো। আমরা যখন রিলস দেখি, বর্ণনা দেখি, তখন আমরা এটা সময়টা কাটিয়ে আমাদের কি করতে হবে? আমাদের এই বিষয়টা সম্পর্কে আমাদের জানা হলো এবং আমাদের দেখা যাচ্ছে যে সময়টাও ভালোভাবে কাটলো। তাহলে আমাদের কি হবে? এই বিষয়টা আমরা আজকে বুঝতে পারলাম। তো আগামীতে আরও এই ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম।